প্রিয় সংগঠন প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই সবচাইতে জুলাইয়ের আলোচিত দিন আবু সাঈদ ঢাকা এডিশন 24 এর জুলাই 2024 নিয়ে ফিরে দেখা জুলাই। মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শহীদ আবু সাঈদের স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক সাবেক ছাত্রনেতা জাতীয় সংসদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ বিভিন্ন মেহমানবৃন্দ, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা আহত সহ সাংবাদিক এবং উপস্থিতি। জুলাই আমার কাছে যেটা মনে হয় যে হাসিনার এত দুঃশাসন, দুর্নীতি, হাসিনা এমন কোন এবং তার সহযোগীরা এমন কোন অপরাধ নেই যে বাংলাদেশে সংগঠিত তারা করে নাই। সেই দুঃশাসনের, দুর্নীতি, অপরাজনীতি, গুম এবং আমাদের প্রিয় নেতাদের হত্যার মাধ্যমে এদেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা এবং সেই পরিবেশ থেকেই জন্ম হওয়া ছাত্র জনতার মাধ্যমে গড়ে ওঠা যে আন্দোলন, সে আন্দোলন হলো জুলাই আন্দোলন। দেখেন, শুধু দুইটা কথা বলতে চাই। একটি হলো যে এই আন্দোলন আমাদের ভিতরে এক ধরনের আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে এবং এই আকাঙ্ক্ষা 16 তারিখে আবু সাঈদের হত্যার, তাকে শহীদ করার মাধ্যমে হাসিনার মসনদে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সারা বাংলাদেশ আমরা এটা স্পষ্ট করে বারবার বলেছি, এখানে কোন ছাত্র সংগঠন একক কোন ছাত্র সংগঠনের ভূমিকা ছিল না। এদেশের সকল ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব ঐক্য নিজেদের ভিতরে দূরত্ব দূর করে মাঠে নেমে সেই দিন হাসিনা পতনের আন্দোলন তারা সেদিন মাঠে থেকেছিল। আমরা এটা বলতে পারি, প্রত্যেক ছাত্র সংগঠন তার নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রেখেছিল। আমি তো জানি পুরো বাংলাদেশ, আমার মনে আছে আমি কানেক্ট ছিলাম। রাজশাহীতে কি হয়, চট্টগ্রামে কি ঘটে, ঢাকায় কোথায় কি হয়, সবকিছু কানেক্ট ছিলাম। শুধু একটা জিনিস বলতে চাই, এই ছাত্র জনতাকে থামানোর মতো হাসিনা এবং কোন শক্তি সামর্থ্য ছিল না আমাদের। আমরা মাঠ থেকে সেই দৃশ্যগুলো দেখেছি। অথচ আজকে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশে আন্দোলন গড়ে উঠেছিল, বৈষম্যহীন দাসত্ব মুক্ত নতুন এক বাংলাদেশ গড়ার, সেই আকাঙ্ক্ষাকে প্রথমে এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সেটাকে নাকচ করে দিয়েছে। তারা এদেশের মানুষের মতামতকে তারা সর্বপ্রথম এদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে। গণভোটের জন্ম কোথা থেকে, জুলাই সনদের জন্ম কোথা থেকে, সবকিছুর মূল হলো জুলাই আন্দোলন। যদি সফল না হতো,
যারা আজকে ক্ষমতার মসনদে বসে জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছে, জুলাই এই সনদকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। শুধু এতটুকু বলতে চাই, জুলাই যোদ্ধারা যে কোনো মুহূর্তে আবারও সেই ওর চাইতে আরো বেশি ভয়াবহ রূপ নিয়ে আবার এই ময়দানে জেগে উঠতে পারে। কাজেই জুলাইয়ের চেতনাকে আগে ধারণ করতে হবে। জুলাইয়ের মূল চেতনা আকাঙ্ক্ষা হলো একটি নতুন বাংলাদেশ, নিজেদের ভিতরে দূরত্ব দূর করে, নিজেদের ভিতরে বিভেদ দূর করে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার মূল আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই। আপনারা আশ্চর্য হবেন, আমাদের কাছে মেসেজ আসতো, এই যে একজন ভাই বক্তব্য দিলেন প্রাইভেটে, সালমান, আমি নিজে প্রাইভেটের জনশক্তিদের সাথে, ছাত্রদের সাথে যখন বসেছিলাম, তারা এটা বলেছিল যে ছাত্র শিবির যদি এই আন্দোলনে প্রথমের দিকে থাকে, আমরা সাধারণ ছাত্র সবাই আমাদের ভিতরে এক ধরনের সাহস তৈরি হয়, আমরা পেছন থেকে এই আন্দোলনকে সফল করার জন্য শতভাগ প্রস্তুত থাকব। কাজেই আমরা তো সেই ছাত্র শিবিরকেই রেখে আসছি। সেই ছাত্র শিবির তো আছে, সেই জুলাই যোদ্ধারা আছে, সেই ভ্যান চালকরা আছে, সেই বিভিন্ন ত্যাগী মানুষরা আছে, যারা যে কোনো সময় আবার দাবানলের মতো জেগে উঠতে পারে। কাজেই শুধু এতটুকু বলতে চাই, হাসিনা বিদায় নিয়েছে, নতুন আরেকটি রিজিমের যাত্রা শুরু হয়েছে। এরাও যদি হাসিনার পথে হাঁটা শুরু করে, আবার দাবানল যখন জেগে উঠবে, আমার মনে হয় এটাকে থামানোর কোনো শক্তি দেশের মানুষের না হবে। আসুন জুলাইকে ধারণ করি, জুলাইয়ের চেতনাকে ধারণ করি। নতুন যে স্বপ্ন আমরা জুলাই যোদ্ধারা এঁকে দিয়েছিল, সেই স্বপ্ন নিজেদের ভিতরে নিয়ে সত্যি একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। এবং যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দলে আছে, আমার এটা মনে হয় খুব অচিরেই এরকম কথা আবার আসবে যে জুলাই যোদ্ধাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। এরকম যেন কোনো পরিস্থিতি না আসে, তার জন্য এখনই এর মুহূর্তে থেকে আমাদের জুলাইকে বাস্তবায়নের জন্য আবারও তৎপর ভূমিকা রাখতে হবে। সে আহ্বান রেখেই শহীদ আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।